কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। মানুষদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে গুনাহের কারণে, পাপের কারণে, উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, তখন জাহান্নামের দায়িত্বশীল একদল জিজ্ঞেস করবে, ও ভাই, তোমাদের সামনে কি দ্বীনের কোনো দাওয়াত নিয়ে উলামায়ে কেরাম বিধি প্রদর্শন করে নাই? কেউ কি আসে নাই? উলামায়ে কেরাম ওয়াজের মাধ্যমে তোমাদের কি সতর্ক করে নাই? জাহান্নামের দারওয়ান জাহান্নামীদেরকে বলবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের সামনে কি কোন জাহান্নামের সম্পর্কে বিধি প্রদর্শনকারী উলামায়ে কেরাম আসে নাই? জান্নাতুন নাঈম মহিলা মাদ্রাসা তোমাদেরকে দ্বীন বোঝানোর জন্য উলামায়ে কেরামকে দাওয়াত দিয়া তোমাদেরকে জাহান্নাম সম্পর্কে ভয় প্রদর্শন করে নাই? প্রশ্ন করবে জাহান্নামের দারওয়ানরা, জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে। সেই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের একেবারেই প্রথম পৃষ্ঠার শেষাংশে মানুষকে আগে থেকে সতর্ক করে দিচ্ছেন, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো বিধি প্রদর্শনকারী আসে নাই? মাইকের আওয়াজ কি তোমার কানে পৌঁছে নাই? পোস্টারিং এর মাধ্যমে মসজিদের খতিব সাহেব তোমাদেরকে এই মাহফিল সম্পর্কে, দ্বীনি কথাবার্তার পরিবেশ সম্পর্কে, জান্নাতের বাগান সম্পর্কে সতর্ক করে নাই? এই দাওয়াতের কাজ কি তোমার কানে পৌঁছে নাই? এইভাবে প্রত্যেকটা জাহান্নামীকে জাহান্নামের দারওয়ান প্রশ্ন করতে থাকবে। সেদিন জাহান্নামের দারওয়ান বলবে, যখন প্রশ্ন করবে জাহান্নামীরা এবার জাহান্নাম থেকে কি উত্তর দেবে সেটা শুনে। সেদিন জাহান্নামীরা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ আমরা স্বীকার করছি সেদিন আমাদের কেন মাইকের আওয়াজ আসতো, উলামায়ে কেরাম আমাদেরকে সতর্ক করেছেন, দাওয়াত দিয়েছেন, জাহান্নামের ভয় দেখিয়েছেন ওয়াজের মাধ্যমে। ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, সেদিন আমরা এক কানে শুনেছি আর এক কান দিয়ে বের করে দিয়েছি, ওয়াজ মাহফিলে এসেছি কিন্তু দ্বীনের কথাগুলো আমরা অন্তরে কান দিয়ে শুনি নাই। ওয়াজ মাহফিলে যাই নাই, দ্বীনের কথাগুলো আমরা মন দিয়ে শুনি নাই, প্রকারান্তরে আমরা কেমন জানি এটাকে আমরা গা বাঁচিয়ে না শোনার ভান্ডারে পাশ কেটে চলে গিয়েছি। সেদিন আমরা অস্বীকার করেছিলাম, মনে করেছিলাম, আমাদের মনে হয় উলামায়ে কেরাম এমনিতেই ডাকে, এমনিতেই বোঝায়, জাহান্নাম বুঝি আমাদের জন্য না, জাহান্নামে মনে হয় আমাদের আসতে হবে না। কিন্তু আজকে তো ধরা খেয়ে গেলাম। তারা বলবে, অকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ, জাহান্নামীরা কেঁদে কেঁদে বুক ফেটে চিৎকার করে সেদিন বলতে থাকবে, যদি সেদিন উলামায়ে কেরামের কথাগুলো আমরা মন দিয়ে শুনতাম আর আমল করতাম, তাহলে আজকে আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতে হতো না, আজকে আমাদেরকে জাহান্নামে আসতে হতো না। আমার ভাইরা, এই পৃথিবীতে আধুনিক যুগে মানুষকে বোঝাতে কোনো কষ্ট হবে না। সারা পৃথিবীর সব জায়গার খবর যদি সিসি ক্যামেরার মাধ্যমে এক প্রান্ত থেকে অপর প্রান্ত নেওয়া সম্ভব হয়, তাহলে এই 12 বাইকা শাহ আলমবাড়ি এই এলাকার মানুষের গুনাহ যারা যেভাবে করুক, সব খবর আল্লাহ এক জায়গা থেকে নেওয়া সম্ভব, নেওয়া সম্ভব, সম্ভব কিনা বলে? এই দিনের পরিবেশের মধ্যে যারা আসলো, এদেরকে যেমন সিসি ফুটেজের মাধ্যমে আল্লাহ পাক ক্যামেরা করতেছেন, দেখতেছেন কারা কারা আসলো, হেদায়েতের কথা শুনতেছে। আর যারা এই আওয়াজ শোনার পরেও যারা পাশ কেটে চলে গেল, যারা ওয়াজে আসলো না, আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো যারা শুনলো না, কোরআনের কথাকে অবজ্ঞা করে গানের মজলিসে বসে গেল, গান বাজনা ভালো লাগলো, মেলায় চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের একটা সময় দিয়েছিলেন। হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে সেই সময়ের হিসাব দেওয়া ছাড়া কোনো মানুষ এক কদম আগে পিছে হাঁটতে পারবে না।
প্রত্যেককে হিসাব দিয়ে সামনে আগাতে হবে। আমার ভাইরা, দিন বোঝার জন্য, দিন শেখার জন্য, হেদায়েত পাওয়ার জন্য, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য এই মানুষের জন্য একটা সুন্দর পরিবেশ জান্নাতুন নাঈম যা আয়োজনটা করেছে, এই এলাকার জন্য রহমত না গজব? বলেন রহমত। নিঃসন্দেহে এটা আল্লাহর পাকের রহমত। এটা যারা বুঝবে, অনুধাবন করবে, উপলব্ধি করবে, তারাই একমাত্র সৌভাগ্যবান হয়ে এই জান্নাতের বাগানে আসতে পারবে। অনেক মানুষ সমাজে বাস করে, সবাই দিনের কথা শুনে না, সবাই নামাজ পড়ে না। এই রমজান মাস আসতেছে, সবাই রোজা রাখবে না, ঠিক কিনা বলেন? সবাই কি রোজা রাখে? সবাই রাখে না। রোজা রাখবে তারা, সৌভাগ্যবান ব্যক্তি যারা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে কুদসির মধ্যে, قال رسول الله صلى الله عليه وسلم الصوم لي وانا اجزي به। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই মানুষগুলো আমি আল্লাহর ভয়ে আমার জন্য শুধুমাত্র রমজান রোজা রাখবে, আমি স্বয়ং আল্লাহ পুরস্কার হিসেবে ওই বান্দার হয়ে যাব। সুবহানাল্লাহ। কোন ফেরেশতা নয়, আমি আল্লাহ নিজ হাতে ওই রোজাদারের পুরস্কার গ্রহণ করে দিব, পুরস্কার প্রদান করব নিজ হাতে আমি আল্লাহ, কোন ফেরেশতার মাধ্যমে নয়। কেন? এই দুনিয়াতে আমরা দেখছি অনেক ইবাদত আছে যেগুলো মানুষকে দেখানোর জন্য করে। যেমন নামাজ কেউ কেউ আছে দেখানোর জন্য করে, যেটা কোরআনের সূরা মাউনের মধ্যে আছে, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। নামাজও মানুষ দেখানোর জন্য করে, হজ মানুষ নাম শুহরত বাড়ানোর জন্য করে, যাকাত দেয় অনেক মানুষ আছে মানুষকে দেখানোর জন্য, দেয় কি দেয় না? কুরবানি করে মানুষকে দেখানোর জন্য, গোশত খাওয়ার জন্য। কিন্তু রোজা এমন একটা আল্লাহ পাকের বিধান, এমন একটা ইবাদত, যেই বিধানটা একমাত্র মানুষ পালন করে কার খুশির জন্য? জোরে বলি, কার খুশির জন্য? আল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলছেন, আসৌমুলি ওয়া আনা উজজা বিহি বা আজজি বিহি। রোজা আমার জন্য, রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দান করি। কোন মানুষকে যদি বলা হয় আপনি রোজা রাখেন না কেন, ধমকের সুরে বললে বা কারো প্ররোচনায়, টাকার লোভে কেউ কারো রোজা রাখে না। রোজা মানুষ একমাত্র রাখে আল্লাহর জন্য, কারণ এটা কঠিন একটা বিধান। সারাদিন মানুষের রোজা রাখা না খাইয়া মানুষকে দেখানোর জন্য কেউ না খাইয়া থাকে না, এই কষ্ট কেউ করতে রাজি না। এই জন্য মানুষ রোজা রাখে একমাত্র সন্তুষ্টি কার? আল্লাহ। রমজান মাস আসতেছে, আমাদের প্রস্তুতি নেওয়া দরকার। আগের কথাগুলো বলছি ভূমিকা স্বরূপ, যে আমরা আসেন হেদায়েতের কথাগুলো শুনেন, উলামায়ে কেরামের পরামর্শ চলেন, উলামায়ে কেরাম যখন যেভাবে আমাদেরকে চলতে বলে সেভাবে চলেন, দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও কল্যাণ। নচেত এর বিরুদ্ধে আর বিপরীত চলে গেলে আপনার আমার দুনিয়াতেও শান্তি নাই, আখিরাতেও শান্তি নাই। আমার ভাইরা, রমজান মাস আসতেছে, প্রস্তুত স্বরূপ দুই একটা কথা আপনাদের সামনে বলি। কারণ যে জিনিসের দাম যত বেশি, তার পূর্ব প্রস্তুতি তত বেশি। প্রধানমন্ত্রী যদি আমাদের মহামান্য বর্তমান যিনি আছেন ডক্টর ইউনূস সাহেব, তিনি যদি আমাদের এই 12 বাইকা কখনো আসেন, ঘোষণা করেন আগামী শুক্রবার আসবে, তাহলে সারা 12 বাইকা জুড়ে গাজীপুর সহ তার জন্য সাজানো হবে, ঠিক কিনা বলেন? কতটা সিকিউরিটি দিয়ে তাকে আনা হবে, নিরাপত্তা দিয়ে আনা হবে। কেন? তার মূল্য যত বেশি, তার আসার আগমনের প্রস্তুতিও তত দামি হবে, প্রস্তুতি উন্নত হবে। ঠিক তদ্রূপ রমজান মাস আগত, আর মাত্র একটা সপ্তাহ বাকি আছে। এটার প্রস্তুতি কেমন হওয়া উচিত? আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতার মাধ্যমে, আল্লাহ নিজে রাসূলের মাধ্যমে প্রস্তুতি নিয়ে মানুষকে শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, যখন রজবের চাঁদ উঠেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন থেকেই রমজানের প্রস্তুতি গ্রহণ করেছেন। রাসূল সেখান থেকেই দোয়া শুরু করে দিয়েছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ তাআলা, রজব মাসের, শাবান মাসের বরকত দান করো,
এবং রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতকে লম্বা করে দাও। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্তুতিমূলক একটা দোয়া। রজব শাবানের বরকত দাও আর রমজান পাওয়ার তৌফিক দাও। এই যে দোয়া রাসূল করছেন প্রকারান্তর, এটা একটা প্রস্তুতি। এটা একটা কি প্রস্তুতি? ঘরে বাইরে সব জায়গায় আলোচনা হওয়া উচিত, রমজান আসছে, প্রস্তুতি গ্রহণ করো। মুমিন মুত্তাকি পরহেজগার মানুষের প্রস্তুতি একরকম, আর দুনিয়াবী মানুষের প্রস্তুতি আরেক রকম। দিনদার পরহেজগার নামাজি নিয়মিত রোজাদার মানুষ সে প্রস্তুতি গ্রহণ করবে এভাবে, আমার সামনে রমজান মাস এক সপ্তাহ পরে আসতেছে, আমার ব্যক্তি জীবনে কোনো রোগ থাকলে আমি চিকিৎসা করে এখন থেকে সুস্থ হয়ে যাব, আমার পারিবারিক কোনো কাজ থাকলে এখন থেকে সেরে নিব, ঘর বাড়ি কোনো কাজ কমপ্লিট না হলে এখন আমি কমপ্লিট করে নিব, আমার কোনো দূরের সফর থাকলে রোজার আগে সফর শেষ করে নিব, বিয়ে শাদীর কোনো কাজ থাকলে মুমিন বান্দা চিন্তা করে রোজার মধ্যে কোনো কাজ নাই, বিয়ে শাদীর কোনো কাজও থাকলে আমি রোজার আগে সব শেষ করে নিব। আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সফর, যত দুনিয়াবী কাজ আছে মুমিন বান্দা রমজান আসার আগেই সবকিছু সেরে নেয়। আর যারা দুনিয়াবী মানুষ তাদের রমজানের প্রস্তুতি হলো এরকম, কখন রমজান আসবে, রমজান মাস আসছে রে, তাড়াতাড়ি করে ব্যবসায়ীরা চিন্তা করে মাল গোডাউনে ভর, অল্প দামে কিন, রমজান মাসের প্রস্তুতি নিয়ে যাতে করে বেশি দামে চড়া মূল্যে রমজান মাসে মানুষের কাছে বিক্রি করা যায়। ঠিক কিনা বলেন? হ্যাঁ, খাদ্যের কেমন ভেজাল দেওয়া যায়, 2 নম্বরই করা যায়। আর আমাদের মতো ভুক্তা যারা, আমরা যারা খাদক আছি, রমজান মাস আসার প্রস্তুতি গ্রহণ করি, রমজান মাস আইলে ভালো ভালো খাওয়া যায়। রমজান মাস আসতেছে, মা বোনেরা প্রস্তুতি নিতেছে, এবার মার্কেটে নতুন একটা আইটেম আসবে, ওই জামাটা আমি প্রথমে কিনবো। ঠিক কিনা বলেন? তাহলে এক একজনের প্রস্তুতি এক এক রকম। এবার রমজান আসতেছে, আমার জুতা কিনতে হবে, জামা বানাইতে হবে, হ্যাঁ এরকম পোশাক বানাইতে হবে, অমুকের জন্য মার্কেট করতে হবে, তমুকের জন্য মার্কেট করতে হবে, অমুকের বাড়িতে বেড়াইতে যেতে হবে, এই প্ল্যান প্রোগ্রাম শুরু হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এগুলো হলো দুনিয়াবী মানুষের প্রস্তুতি। আর নেককার মানুষের প্রস্তুতি কি? রমজান আসতেছে, আমার আর কোনো সুযোগ নেই, আমার একমাত্র সব দুনিয়ার কাজকে উপেক্ষা করে রমজানের প্রস্তুতি গ্রহণ করতে হবে। রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত দুনিয়াবি একটা কাজ রাখা যাবে না। আল্লাহ যেভাবে রমজান মাস কাটাইতে বলছেন তার হুকুম মোতাবেক সুন্নত তরিকায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নমুনায়, সাহাবায়ে কেরামের তরিকায় আমাকে রমজান কাটাইতে হবে। ঠিক কিনা বলেন? মুমিনের চিন্তা ফিকির হবে এমন, আমার প্রস্তুতি হবে এমন। আমরা কি করতেছি? এখন থেকেই অনেক মানুষ নিজেকে অপ্রস্তুত করতেছে, অথচ আমার প্রস্তুতি নেওয়া দরকার। অনেক মানুষ আমরা সারাদিন না খেয়ে থাকার, কষ্টে থাকার কারণে কিভাবে না খেয়ে থাকবো, লম্বা দিন রোজা রাখা কি সম্ভব, যদি মরে যায়, নানান অজুহাত দেখাইয়া, গ্যাস্ট্রিকের অজুহাত দেখাইয়া আমরা রোজা রাখি না, রোজা নষ্ট করে ফেলি। আফসোস ভাইয়ের আমার, সারা জীবন যদি রোজা রাখেন, একটা রমজান রোজার এই ঘাটতি আপনি পূরণ করতে পারবেন না। আমার ভাইরা, ফুকায়ে কেরাম কিতাবের মধ্যে লিখেছেন, যদি কোনো মানুষ রমজানের একটা রোজা ইচ্ছাকৃত না রাখে অথবা ভেঙে ফেলে, ওই মানুষটার জন্য রোজাটা কাজা কাফারা হয়ে যায়, আদায় করা। কাফারা মানে রমজানের পরে লাগাতার আপনাকে 60টা রোজা রাখতে হবে। আমার ভাইরা, যেই মানুষটা 30 দিনের মধ্যে একটা রোজা, 2টা রোজা, 3টা রোজা রাখতে পারলো না, ভেঙে ফেললো, ওই মানুষটা কিভাবে লাগাতার 60টা রোজা রাখতে পারবে? সম্ভব বলেন? 30টার মধ্যে আমি একটা রাখতে পারি না, 2টা রাখতে পারি না, আর 60টা লাগাতার রাখতে হবে যদি ভেঙে ফেলি। শুধু তাই না ভাইরা আমার, একটু চিন্তা করে দেখেন, কেউ যদি এক ওয়াক্ত নামাজ কাজা করে ফেলে, হাদিসের মধ্যে আসছে 2,88,00,000 বছর জাহান্নামে পড়তে হবে, যাইতে হবে, থাকতে হবে। এই নামাজ না পড়লে নয়, নামাজ কাজা করলেই যদি এই শাস্তি হয়, তাহলে নামাজ না পড়ার শাস্তি কেমন হতে পারে? নামাজ যদি কাজা করে, কাজা মানে হলো আজকের মাগরিবের নামাজ যাদের উপর ফরজ ছিল, মাগরিবের সময় না পড়া ঈশার নামাজের পরে পড়লাম, এটা কি বলে? কাজা। এটা কি বলে? কাজা। নামাজ কাজা আদায় করলেই যদি এই শাস্তি হয়, তাহলে না পড়ার শাস্তিটা কি পরিমাণ ভয়ঙ্কর হতে পারে? তদ্রুপ
রোজা যদি কেউ কাজা করে, কাফারা করে, তার যদি এমন শাস্তি হয়, রমজানের পরে আপনাকে লাগাতার 60টা রোজা রাখলে একটা রোজার ভাঙতির কাজা কাফারা হবে। চিন্তা করে দেখেন ভাইরা আমার, ইশারা আজান কাছাকাছি সময়, আশা আজান হচ্ছে, সংক্ষিপ্ত সময় আলোচনা শেষ করতেছি। এজন্য রমজান মাস আমাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে একটা বড় ছায়া হিসেবে আসতেছে। একটা উদাহরণ দিচ্ছি, খুব খেয়াল করে শুনেন। চমৎকার উদাহরণ উলামায়ে কেরাম দিয়েছেন। সেটা হইল রমজান মাস আমাদের জন্য রহমতের ছায়া নিয়ে আসতেছে। এই ছায়া দিচ্ছেন কে? জোরে বলেন, কে দিচ্ছেন? হ্যাঁ, সবাই কথা বলেন, এই ছায়া দিচ্ছেন কে? আল্লাহ। এই গাজীপুরেও গ্রামে আমরা দেখেছি অনেক মানুষ মুরগি পালে, ডিম দেয়, এই ডিমকে আবার মুরগির নিচে রেখে দেয়, মুরগি তা দেয়। যেই ডিমটা মুরগির তায়ের আওতায় পড়ে, পাখার নিচে বসে সেই ডিমটা থেকে বাচ্চা হয়। আর যেই ডিমটা মুরগির তায়ের নিচে পড়ে না, পাখার নিচে বসে না, সাইডে পড়ে যায়, সেই ডিমটা কিন্তু নষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই যে রমজান মাস আসতেছে, এই রমজান মাস হলো সারা বিশ্ববাসীর জন্য, সকল মাখলুকাতের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে একটা রহমতের ছায়া। এই রহমতের ছায়ার মধ্যে যারা আমরা থাকতে পারবো, নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি করে দিবেন। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যেই মানুষগুলো আল্লাহ পাকের ছায়া থেকে দূরে সরে যাব, আল্লাহ পাকের তা থেকে দূরে সরে যাব, আল্লাহ পাকের রহমতের ছায়া থেকে, সামিনা থেকে দূরে সরে যাব, আলাদা থাকবো ওই ডিমের মতো, আল্লাহ পাক দুনিয়াতেও আমাকে ধ্বংস করবেন, আখিরাতেও ধ্বংস করবেন। যার প্রমাণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজান মাসেই বলেছেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে রমজান মাস পাওয়ার পরও নিজের গুনাহ মাফ করে দিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। নাউযুবিল্লাহ। জিবরাইল আমিন এই দোয়া করেছেন, রাসূল সাথে সাথে আমিন বলেছেন। শুধু জিবরাইলের কথা এটা নয়, রাসূলের নিজের মুখে কথা নয়, এই কথা যেন স্বয়ং আল্লাহই বলেছেন। ঠিক কিনা বলেন আমার ভাইরা? সুতরাং ভাইরা আমার, উদাহরণ বুঝে থাকলে বলেন, আমরা দুনিয়াতে যে ডিমটা মুরগির তায়ের বাহিরে দেখি, যে ডিমটা মুরগির তায়ের আওতার বাহিরে, মুরগির পাখার নিচে থাকে না, আলাদা থাকে, এই ডিমটা কিন্তু বাচ্চা না হয়ে শুধুমাত্র স্বাভাবিক থাকে না, এমন নষ্ট হয়ে যায়, এই ডিমটা আর খাওয়া যায় না। ঠিক কিনা বলেন? অথচ এই ডিমটা মুরগির তা দেওয়ার আগেও ভালো ছিল, মুরগির তায়ের কাছে না রাখা যদি ঘরের মধ্যে অন্যত্র রাখতো তবুও ভালো থাকতো। কিন্তু তায়ের আশপাশে থাকার কারণে, নিজের আয়ত্তের ভিতরে না থাকার কারণে ডিমটা এমন ভাবে নষ্ট হয়েছে, বাচ্চা তো হয় না এই ডিম দ্বারা, বরং এই ডিমটা আরো নষ্ট হয়ে গিয়েছে। ঠিক কিনা বলে আমার ভাইরা? এই রহমত আসতেছে রমজান মাস উপলক্ষ করে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাপকভাবে রহমতের ছায়া দুনিয়ার জমিনের উপর ফেলাবেন। দুনিয়ার কোন মানুষ যদি নিজ ইচ্ছা করে এটার রহমত মানুষ গ্রহণ না করে, আমল না করে, রোজা না রাখে, নামাজ না পড়ে, নিজেকে পাশ কাটাইয়া এরা চলে চায়ের দোকানের পর্দা দিয়া চা খাই, খাবার খায়, রোজা না রেখে বুক ফুলিয়ে রাস্তাঘাটে হাঁটে, ওই মানুষটা হবে ওই পচা ডিমের মতো, যেটার দ্বারা কোনো দুনিয়াতেও কাজে লাগবে না, পরকালীন কোনো কাজেও আসবে না। ঠিক কিনা বলেন? এজন্য ভাই আমার, আল্লাহ পাকের রহমত আমাদেরকে আস্বাদন করতে হবে। আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত, আমরা নিতে রাজি না। রমজান মাস আসতেছে, পরিপূর্ণ প্রস্তুতি আমাদের গ্রহণ করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে প্রস্তুতি নিয়েছেন, সাহাবায়ে কেরাম যেভাবে প্রস্তুতি নিয়েছেন, উলামায়ে কেরাম, আউলিয়া কেরাম যেভাবে প্রস্তুতি নিয়েছেন, পরিপূর্ণ প্রস্তুতির সাথে আমাদের রমজান মাসকে কাটাইতে হবে। আল্লাহ আমাদের সবাইকে রমজানের পূর্ব প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন।